ঢাকার কেন্দ্রবিন্দুতে ব্যস্ত নগরীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, জাতীয় বায়তুল মোকাররম মসজিদ, যেখানে প্রতিদিন লক্ষ মানুষ সিজদায় ঝুঁকে খুঁজে ফেরে প্রশান্তি আর আল্লাহর সান্নিধ্য। 1960 সালে স্থাপিত এই মসজিদটির নকশা করা হয় পবিত্র মক্কা কাবা শরীফের আদলে। গম্বুজবিহীন হলেও এর চৌকো আকৃতি যেন আমাদের হৃদয়ে কাবার উপস্থিতি জাগিয়ে রাখে। 1968 সালে উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত এই মসজিদ হয়ে উঠেছে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় ও আত্মিক কেন্দ্র। এখানে প্রতিদিন ভোরের আজানে জেগে ওঠে শহর, জুমার দিনে ভরে যায় চত্বর। হাজারো মানুষ এক কাতারে দাঁড়িয়ে একই স্রষ্টার সামনে নত হয়ে যায়। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহর কিংবা গ্রাম, সব বিভেদ মুছে যায় এই ঘরে, যেখানে কেবল একটাই পরিচয়, আমরা মুসলমান। বায়তুল মোকাররম শুধু নামাজের স্থান নয়, এ যেন জাতির আত্মিক মিলবন্ধন, যেখান থেকে ছড়িয়ে পড়ে শান্তি, ভ্রাতৃত্ব আর ইসলামের সৌন্দর্য। এটি 8 তলা বিশিষ্ট একটি স্থাপনা, যেখানে নিচের তলাগুলো অফিস, লাইব্রেরি, ইসলামিক ফাউন্ডেশন ও দাওয়া কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। ভেতরের দেওয়ালগুলোতে মার্বেল পাথর ও ইসলামিক ক্যালিগ্রাফি কারুকাজ রয়েছে। মূল ভবনের ভিতরে একসাথে প্রায় 30,000 মুসল্লি আর পুরো প্রাঙ্গণ মিলিয়ে প্রায় 50,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আজও যখন কেউ এই প্রাঙ্গণে প্রবেশ করে, তার মনে জেগে ওঠে এক অনুভূতি, এই পৃথিবীর সব কোলাহল এক পাশে, আর এখানে আছে আল্লাহর ঘরের প্রশান্তি।